Bismillahirrahmanirrahim. Dear affectionate learners, welcome to my English class on behalf of Muddhopara Granite Mine School Concerned Authority. I hope you all are well with your family members. I am also fine with you too. Dear students, you have already completed 2 classes on punctuation marks. Today I am going to teach you on that topics, that means the uses of comma. You have learnt a number of rules about using punctuation marks named comma. Today I am going to teach you the rest rules of learning comma. Okay, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কমা এর ব্যবহার অর্থাৎ ইংরেজিতে পাংচুয়েশন মার্ক বা জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের কমা এর ব্যবহারের উপরে আলোচনা করব। তোমরা এর আগে কমা সম্পর্কীয় ক্লাস করেছো। আজকে আরও কয়েকটা ব্যবহার দেখিয়ে আমরা কমা এর ব্যবহারকে শেষ করে ফেলবো। এর পরবর্তী ক্লাসে আমরা অন্য পাংচুয়েশন মার্কসের ব্যবহারে যাব। ঠিক আছে, তো প্রথমে আমরা জেনে নিই আমাদের শিরোনাম হচ্ছে কি পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন মার্ক অর্থাৎ জ্যোতিচিহ্ন, এটা শিরোনাম আমাদের। তোমরা সবাই খাতা কলম নাও এবং আমার সাথে লিখবে। আর তোমাদেরকে আমি কাজ দিছিলাম যে আমার ইনবক্সে তোমরা প্রত্যেকটা রুলের একটা করে বাক্য বা নিয়মের একটা করে বাক্য ইনবক্সে লিখবে, যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা আমার ক্লাসগুলো দেখতেছো। ঠিক আছে, এখন আজকে আমরা শিখব কমা এর ব্যবহার, ইউজেস অফ কমা, মানে হচ্ছে কমার ব্যবহার। আচ্ছা, আরেকটি তোমরা নিয়ম প্রথমে লিখে নাও যে ডিরেক্ট ন্যারেশনে, কোন ন্যারেশন? ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব শুরুতে থাকলে শেষে কমা, শুরুতে থাকলে শেষে, এবং শেষে থাকলে পূর্বে কমা বসে। ঠিক আছে, শেষে থাকলে কোথায় বসবে? পূর্বে কমা বসে। বুঝতে পেরেছ? তার মানে আমরা বলতে পারি যে ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব শুরুতে থাকলে পরে কমা, শুরুতে থাকলে আমরা এখানে বলতে পারি যে শুরুতে থাকলে পরে কমা। ঠিক আছে, পরে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, এবং শেষে থাকলে পূর্বে কমা বসবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে কোন কোন সেন্টেন্সে হবে। তোমাদের এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যবহার। বুঝতে পেরেছো? এজন্য তোমাদেরকে এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে যদি রিপোর্টিং ভার্ব, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বটা শুরুতে থাকে, ঠিক আছে, মানে শুরুতে বা প্রথমেই থাকে, তাহলে যে কোনো সেন্টেন্স হোক না কেন, রিপোর্টেড স্পিচে অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক, অপটেটিভ হোক বা এক্সক্লেমেটরি হোক, যে কোনো সেন্টেন্সই হোক না কেন, তোমাদেরকে কি করতে হবে? পরে কমা বসাইতে হবে। কিন্তু যদি শেষে থাকে তাহলে কিন্তু সব ক্ষেত্রে কমা বসবে না। কখন বসবে? শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সে বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে বসবে না। যেমন তোমরা ফলো করো, শুরুতে আমরা কমা বসে রিপোর্টিং ভার্ব বসে, এটা আমরা দেখাচ্ছি। তোমাদেরকে আরেকটি বিষয় আমি এখানে বলতে চাই, সেটা হলো তোমাদেরকে আমি ন্যারেশন শিখাইছি, সেই ন্যারেশনের তোমরা ডিরেক্ট স্পিচে দেখবে যে কিভাবে করে কমাটা বসতেছে।
এই বিষয়টা তোমরা একটু পর্যালোচনা করবে, পর্যবেক্ষণ করবে, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, আমি এখানে এক্সাম্পল লিখতেছি, কয়েকটা উদাহরণ লিখলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, যেমন হি সেইড, সে বলল, টু মি, হি সেইড টু মি, সে আমাকে বলল, কি বলল, যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে দেখো, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটার নাম কি সবাই বলো? রিপোর্টিং ভার্ব। এটা কোথায় বসেছে? শুরুতে বসেছে। সুতরাং যেহেতু শুরুতে বসেছে, এজন্য আমাদেরকে কমাটা কোথায় দিতে হইল? অর্থাৎ কমা দিতে হচ্ছে শেষে, তার মানে হচ্ছে পরে কমা দিতে হচ্ছে। দেখো, তারপর ইনভার্টেড কমা দিয়ে আমরা এই রিপোর্টেড স্পেসটাকে কি করেছি? কভার করেছি। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এরকম আরো দু একটা উদাহরণ দেখো, তাহলে পরে তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। রিনা সেইড, রিনা বলল, টু হার মাদার, তার মাকে বলল, কি বলছে? দেখো, তার মাকে বলল, আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। গো টু স্কুল ইয়েস্টারডে, ঠিক আছে? আমি আর লিখলাম না, এই পর্যন্ত লিখলাম। দেখো, রিনা সেইড টু হার মাদার, আই ডিড নট গো টু স্কুল। এখানে এই রিনা সেইড টু হার মাদার, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এরপরে দেখো কমা বসাইছি, বসানোর পরে রিপোর্টেড স্পেসটা কি করা হচ্ছে? ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে তোমাদের এখান থেকে কিন্তু তোমরা রিপোর্টিং ভার্বের পরে কমা আর রিপোর্টেড স্পেসটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, এই জিনিসটাও তোমরা এখান থেকে শিখে ফেলতে পারো। ইনভার্টেড কমা কোথায় বসবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো, আমি একটা অ্যাসার্টিভের পর ইন্টারোগেটিভ সেন্টেন্স দিলাম, যেমন তিয়া সেইড টু মি, তিয়া আমাকে বলল, কি বলল? যে ডু ইউ টেক টি, তুমি কি চা খাও? দেখো, এখানে প্রশ্নবোধক বাক্য, কিন্তু যেহেতু রিপোর্টিং ভার্বটা প্রথমে আছে, সুতরাং কমা কিন্তু তোমাকে বসাতেই হবে, যদিও এটা রিপোর্টেড স্পেসটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এরপর আরেকটা উদাহরণে দেখো, হি সেইড টু আস, সে আমাদেরকে বলল, কি বলল? এখানে আমি ইম্পারেটিভ একটা সেন্টেন্স দিচ্ছি, যেমন রেসপেক্ট ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে সম্মান করবে। এখানে তোমরা ফলো করো যে এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হচ্ছে? কমাটা প্রথমে বসতেছে। এরপরে আরেকটা উদাহরণ তোমাদেরকে দিই, যেমন শি সেড টু মি, সে আমাকে বলল, কি বলল? মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তোমরা এখানে ফলো করো, এটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স। তো এই অপটেটিভ সেন্টেন্সে তোমরা ফলো করো যে অপটেটিভ সেন্টেন্সে কিন্তু কি হয়েছে? কমাটা শেষে বসেছে, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বের পরে। তাহলে আমরা দেখতে পেলাম কি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সেও কমা বসেছে রিপোর্টিং ভার্বের পরে, তারপরে ইন্টারোগেটিভেও বসেছে, ইম্পারেটিভে বসেছে, অপটেটিভে বসেছে। এখন থাকলো কি? এক্সক্লেমেটরি। আমি তোমাদেরকে একটা এক্সক্লেমেটরি দিয়েও এখানে দেখাই দিচ্ছি, তাহলে তোমাদের পুরো বিষয়টাই একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, সেটা হচ্ছে যে এখানে আমি লিখতেছি, হি সেইড, সে বলল, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। ফলো করো, এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলেও কি হইল? কমা কিন্তু পরে বসেছে, দেখো। কিন্তু এটা যদি আমি উল্টায় দিই মানে হচ্ছে কি, এই রিপোর্টেড স্পেসটাকে প্রথমে নিয়ে আসি
আর রিপোর্টিং ভার্বটাকে শেষে দিই, তখন কি হবে? তখন শুধুমাত্র এই অ্যাসার্টিভে, তারপরে হচ্ছে ইম্পারেটিভে এবং অপটেটিভে, এই তিনটি সেন্টেন্সে কমা বসবে। আর বাকি দুইটা, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরিতে কমা বসবে না। বুঝতে পেরেছো? তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে এখন আমি আরও কয়েকটি উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, তোমরা ফলো করো। এটা একটা গুরুত্বপূর্ণ গ্রামারের নিয়ম। তোমাদের পরীক্ষায় কিন্তু এই ডিরেক্ট স্পিচে পাংচুয়েশন মার্কসের ব্যবহারগুলো বেশি আসে। এই জন্য তোমরা এই বিষয়টাকে খুব যত্নের সাথে যদি শিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের কি হবে, সহজেই তোমরা এগুলো আয়ত্ত করতে পারবে। যেমন দেখো, আমি এখানে লিখেছিলাম যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি এই কাজটি করেছি। আচ্ছা, এখন তোমাকে এখানে ইনভার্টেড কমা শুরু করতে হবে, এখানে শেষ করতে হবে। এখানে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য কি করতে হবে, শেষে এর আগে কিন্তু ফুল স্টপ ছিল, এখন ফুল স্টপ বসানো যাবে না, এখন তোমাকে কমা বসাইতে হবে। বসায়ে তোমাকে বলতে হবে যে রিনা সেট, রিনা বলেছে বা বলল। ঠিক আছে? দেখো, এরপরে কিন্তু ইনভার্টেড কমা আর বসানোর প্রয়োজন। তাহলে আমরা কি দেখলাম, যে যদি প্রথমেই রিপোর্টেড স্পিচ বসে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে কমা কোথায় বসবে? দেখো, এই রিপোর্টিং ভার্বের পূর্বে বসবে এবং ইনভার্টেড কমা ক্লোজ হবে এবং এর পরের অংশটা শুরু হবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এভাবে করে ফলো করো। আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স এখন দিচ্ছি, যে ডু ইউ টেক টি, তুমি কি চা খাও। ফলো করো। এখানে তোমাকে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। এখানে কি কমা বসানো যাবে? বলো দেখি। যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে আমি বলেছি যে ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার্ব শেষে বসে, তাহলে কমা বসানো যাবে না। তাহলে এখানে কমা বসানো যাবে। ডু ইউ টেক টি, শি সেড, সে বলল। দেখো, এখানে কিন্তু কমা বসেনি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায়। এটা অর্থাৎ ডিরেক্ট স্পিচে তোমাদের পাংচুয়েশন মার্কস বসাইতে হয়। এজন্য তোমাদের এই নিয়মটা আমি খুবই গুরুত্বের সাথে তোমাদেরকে দেখতে বলতেছি। এরপরে দেখো আরেকটা নিয়ম, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সে। যেমন মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এখানে ফলো করো, এটা যেহেতু অপটেটিভ সেন্টেন্স, এই জন্য তোমাকে কমা বসাইতে হবে। মে ইউ বি হ্যাপি, ঠিক আছে, হি সেড, সে বলল তুমি সুখী হও। ফলো করো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কমা বসেছে, তার মানে অপটেটিভ সেন্টেন্সে কমা বসবে। এরপরে তোমরা ফলো করো ইম্পারেটিভ সেন্টেন্সে। রেসপেক্ট ইউর প্যারেন্টস, রেসপেক্ট ইউর প্যারেন্টস। এখানে আমরা ইনভার্টেড কমা আগে ক্লোজ করি, এখানে বলবে রেসপেক্ট ইউর প্যারেন্টস। এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কি করতে হবে, তোমাদের কমা বসাইতে হবে। রেসপেক্ট ইউর প্যারেন্টস, শি সেড, সে বলল তোমার বাবা মাকে সম্মান করো। এরপরে আরেকটা বাক্য এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা দেখি। হোয়াট এ বিউটিফুল, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। দেখো, এখানে আমি ইনভার্টেড কমা ক্লোজ করলাম, এখানে নোট অফ এক্সক্লেমেশন দিলাম। এরপরে এখানে আমি ইনভার্টেড কমা ক্লোজ করলাম, শি সেড, সে বলল। এখানে কি কমা বসানো যাবে? দেখো তো, যাবে না। কেন? আমি তোমাদেরকে বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমরা এই দুইটা বাক্যে স্টার চিহ্ন দাও। ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই দুইটা বাক্যে তোমরা কি দাও, স্টার চিহ্ন দিয়ে তোমরা ভালোভাবে এখানে তোমাদের গভীর অন্তর্দৃষ্টি প্রয়োগ করো, যে এই বাক্যগুলোতে যখন রিপোর্টিং ভার্ব শেষে বসতেছে, তখন এর পূর্বে কমা বসানো যাবে না। কথা বুঝতে পেরেছ? এরকম করে এক্সক্লেমেটরি সেন্টেন্স লক্ষ্য, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এখানে কমা ব্যবহার করা হয়নি। অধিকাংশ ছাত্রছাত্রীরা এই বিষয়টা ভুল করে। এজন্য আমি তোমাদের খাতাগুলো যখন নিরীক্ষণ করি, মূল্যায়ন করি, তখন এই ভুলগুলো অনায়াসে দেখতে পাই। এজন্য এই ভুলগুলো যেন তোমাদের না হয়, এজন্য এই বিষয়টাকে আমি সিরিয়াসলি তোমাদেরকে উইথ ডিপ অ্যাটেনশন অ্যান্ড কনসেন্ট্রেশনে এটাকে নিতে বলতেছি। ঠিক আছে?
তাহলে তোমরা এই ব্যবহারটা শিখে ফেলেছ। এখন আমরা শিখব আরেকটা ব্যবহার। ঠিক আছে, তোমরা এগুলো লিখে রাখবে এবং নোট করে রাখবে, বুঝছো? এগুলো কিন্তু গ্রামার এইভাবে করে বিস্তারিত তোমরা পাবা না। ঠিক আছে, তা এখন দেখো আরেকটা ব্যবহার আমরা শিখবো, সেটা হচ্ছে যে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যবহার, সেটা হচ্ছে ফলো করো। এটাকে আমি বলবো যে অ্যাডভার্ব, আরও বলতে পারি যে সূচনাকারী শব্দ। ঠিক আছে, আগে আমি সূচনাকারী শব্দ দিয়ে করি, যে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস বা সূচনাকারী শব্দ। ঠিক আছে, বা শব্দগুচ্ছ, যেটাকে আমরা ওয়ার্ড বলি। ওয়ার্ড বা শব্দগুচ্ছ মানে হচ্ছে ফ্রেজ। শব্দগুচ্ছ মানে কি? ফ্রেজ। ঠিক আছে, সূচনাকারী শব্দগুচ্ছ, তারপরে হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লোজ। অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ। কথা বুঝছো? ক্লজকে সেন্টেন্স থেকে আলাদা করতে, সেন্টেন্স থেকে পৃথক করতে, বুঝছো? পৃথক করতে কমা বসে। ঠিক আছে, তা এটা কিভাবে হবে দেখো। আমি বলছি যে সূচনাকারী শব্দ, ঠিক আছে, শব্দগুচ্ছ, যেমন তোমরা ফলো করো। রিয়ালি, সত্যিকার। রিয়ালি হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সত্যি সে একজন সৎ লোক। এখানে দেখো আমি এই রিয়ালি, এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, এটা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। ঠিক আছে, তো এই শব্দটাকে আমি কি করছি, সেন্টেন্স থেকে আলাদা করার জন্য কমা ব্যবহার করেছি। যেমন বাই দ্য ওয়ে, এটা একটা ফ্রেজ। বাই দ্য ওয়ে মানে কথা প্রসঙ্গে। বাই দ্য ওয়ে, হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ? তুমি কি সংবাদটি শুনেছ? দেখো যে বাই দ্য ওয়েকে আমি আলাদা করে রেখেছি। এরকম করে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, হি ইজ ভেরি রিয়েলিস্টিক। ঠিক আছে, হি ইজ ভেরি, প্রকৃতপক্ষে সে খুবই বাস্তববাদী। এরকম করে অ্যাজ ইট হ্যাপেন্স ফলো করো, মানে হচ্ছে কথা প্রসঙ্গে বা তোমার যেটাকে আমরা বলি যে, যাই হোক, অ্যাজ ইট হ্যাপেন্স আই মেট মাই ওল্ড ফ্রেন্ড। ঠিক আছে, 5 years এই, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, তাহলে আমরা কি শিখলাম যে সূচনাকারী শব্দ, ওয়ার্ড, শব্দগুচ্ছ, ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লোজকে সেন্টেন্স থেকে পৃথক করতে কি করা হচ্ছে, কমা ব্যবহার। এরকম করে তোমরা যে চিঠিতে দেয়ার ফর ব্যবহার করো না, দেয়ার ফর আই হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড টু লাভ, এরকম করে ব্যবহার করো। এরপরে দেয়ার ফরের পরে কি হয়, কমা বসাতে হয়। ঠিক আছে, এইভাবে করে তোমরা এটা মাথায় রাখবে। এর পরের ক্লাসে আমি অ্যাডভার্বিয়াল ক্লোজকে কীভাবে আলাদা করতে হয় সেটা আবারও দেখাবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে এ পর্যন্ত থাক, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।